হ্যালো এভরিওয়ান, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আইডি 14215397 এটা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের প্রথম বাংলা টিউটোরিয়াল, তাই আমি বেসিক লেভেল থেকেই আলোচনা করব। প্রথমে সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটি ওপেন করি। তারপর ইন্ড অফ ডিভাইসে ক্লিক করে র্যান্ডমলি আমরা তিনটি পিসি নেব। পিসি তিনটিকে এখানে বলে রাখি, পিসি যে তিনটি নিতে হবে তা কথা নয়, আমরা ইচ্ছামতো পিসি নিয়ে কানেকশান দেব। এই পিসিগুলোকে আমি সুইচের সাথে কানেক্ট করব। তো এখানে আমরা সুইচ সিলেক্ট করে জেনেটিক সুইচ নেব। যেহেতু এখানে তিনটা পিসি আছে, তাই আমি তিনটি সুইচ নেব। প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটা পিসির কানেকশন দেব। এখন আমি পিসির সাথে সুইচের কানেকশন দেব। পিসি থেকে এখানে বলে রাখা ভালো যে পিসি থেকে সুইচের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা কপার স্ট্রিপ ব্যবহার করব, আর সুইচের সাথে সুইচের কানেকশনের সময় কপার ক্রস ব্যবহার করব। সো এখন আমরা পিসির সাথে সুইচের কানেকশন দেব। সো এখন আমরা কপার তার ব্যবহার করব। এখন পিসির সাথে সুইচের কানেকশান দেওয়া হয়েছে। এখন আমরা সুইচের সাথে সুইচের কানেকশান দেব। আমি আগে বলেছি যে সুইচের সাথে সুইচের কানেকশান দেওয়ার সময় আমরা কপার ক্রস ব্যবহার করব। সো এখন পিসির সাথে পিসির এবং সুইচের সাথে সুইচের কানেকশান সম্পূর্ণ। এখন আমরা যে তিনটি পিসি নিয়েছি, এই পিসিগুলোতে আইপি কনফিগারেশন দিতে হবে। পিসিতে রাইট ক্লিক করে এখানে ডেস্কটপে ক্লিক করলে আইপি কনফিগারেশনের প্রথম অপশানটাই আসবে। এখানে ক্লিক করব। আমরা যে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে শুধু চেক করব, এটা জাস্ট চেক করার জন্য, এই কারণে আমরা যে কোনো আইপি অ্যাড্রেস এখানে দেব। আইপি অ্যাড্রেসের সাথে আমাদের সাবনেট মাস্কও দিতে হবে। তো এখানে মজার ব্যাপার হলো, সাবনেট মাস্ক আপনি এখানে ক্লিক করলেই সাবনেট মাস্ক অটো চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যেহেতু তিনটি পিসিতে আইপি অ্যাড্রেস দিতে হবে, আমি এখানে একটা আইপি অ্যাড্রেস কপি করে নিই, বাকিগুলোতে পেস্ট করে দেবো, এতে করে সময় বাঁচবে। আমি জাস্ট এখানে শুধু পেস্ট করে যাব, আর আগের মতোই সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক সাবনেট মাস্ক চলে আসবে। আমাদের তিনটা পিসিতে আইপি দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমরা আইপি দিয়েছি, কানেকশানগুলো সবগুলোতে সবুজ বাতি জ্বলেছে, তার মানে আমাদের কানেকশানটা সম্পূর্ণভাবে হয়েছে।
এটা আমরা পরীক্ষা করার জন্য মেসেজ ট্রান্সফার হয় কি না তা দেখি। এখানে মেসেজে ক্লিক করে পিসি, এই পিসিতে ক্লিক করি, একটা রাইট ক্লিক করি, আবার এই পিসিতে একটা ক্লিক করি। দেখা যাচ্ছে আপনারা এখানে দেখবেন সাকসেসফুল PC8 PC7, তার মানে PC8 থেকে মেসেজটা PC7-এ ট্রান্সফার হয়েছে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো পর্বে।